আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করব ফ্রাইড রাইস। তাহলে চলুন দেখি রেসিপিটি করতে কি কি লাগছে আর তার পুরো প্রস্তুত প্রণালী। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 1 কাপ, মানে 250 গ্রাম। কেউ চাইলে বাসমতি চালও নিতে পারেন। আমি চালগুলোকে 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন আমি ভাতটা রান্না করে নেব। একটা প্যানে চালগুলো দিয়ে দিয়েছি। 1 কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে নেড়ে মিশিয়ে নেব চালের সঙ্গে। ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। বলক চলে এসছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। কেউ চাইলে সয়াবিন অয়েলও দিতে পারেন। এখানে অলিভ অয়েলটা দিয়েছি কারণ ভাতটা রান্নার পরে ঝরঝরে থাকার জন্য। পানিটা যখন একটু শুকিয়ে আসবে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপর ফ্রাইড রাইসটা তৈরি করব। এখানে আছে 250 গ্রাম চালের ভাত। ভাতটাকে রান্না করে খুব ভালো করে ঠান্ডা করে ঝরঝরে করে নিয়েছি। স্প্রিং অনিয়ন হাফ কাপ, বরবটি কুচি 1/4 কাপ, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম সবগুলো এখানে 1/4 কাপ করে নিয়েছি। এখানে আছে হাফ কাপ মুরগির মাংস, গাজর কিউব করে কাটা হাফ কাপ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ সুইট কর্ন আর 2 টেবিল চামচ মটরশুঁটি। রান্নার জন্য লাগবে আমার অলিভ অয়েল। কেউ চাইলে সয়াবিন অয়েল দিয়েও করতে পারেন। সাদা সিরকা 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, পেঁয়াজ কিউব করে কাটা হাফ কাপ। আছে 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। লাগবে স্বাদ মতো লবণ। এখানে আছে একটা ডিম। প্রথমে আমি ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজার জন্য একটা প্যানে 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডিম দিয়ে দিব। এইভাবে নেড়ে নেড়ে ডিমটাকে ঝুরঝুরে করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে রাখছি। এখন আমি প্যানে আবারও 3 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি। মাংসটা একটু নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। বরবটি দিয়েছি। বরবটিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে গরম পানিতে একটা বলক তুলেই নামিয়ে ফেলেছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, সবুজ, লাল ক্যাপসিকাম। এখানে যার যেমন পছন্দ, যে যেমন পছন্দ করেন সেইভাবেই যে কোনো সবজি দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি সুইট কর্ন আর মটরশুঁটি। এখন সবগুলো সবজি খুব ভালো করে একটু ভেজে নেব। সবজিটার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি কারণ আমি ভাত রান্না করেছিলাম লবণ দিয়ে। খুব বেশি লবণের প্রয়োজন নেই, শুধু সবজির জন্য আমি একটু লবণ দিব। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। একটা কথা খেয়াল রাখতে হবে, চাইনিজ রান্নার সময় চুলার আঁচটা সবসময় বাড়িয়ে রাখতে হবে। একদম ফুল আঁচে আমি রান্নাটা করব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা ভাত। আর ফ্রাইড রাইস করার সময় ভাত যেন একেবারে ঠান্ডা করে নেওয়া হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন আমি সবজির সঙ্গে ভাতটা ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখানে সবজি আসলে যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন, কারণ শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, শিম, যার যেমন খুশি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সিরকা। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আমি তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। এখন ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। চুলার আঁচটা এই সময় একেবারেই কমিয়ে রাখতে হবে। 6 মিনিট হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রাইসটা তৈরি হয়ে গেছে। আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি।
এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চাইনিজ স্টাইল ফ্রাইড রাইস। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।